আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স হোম কিচেন। চলে আসছি সবচাইতে সহজ উপায় তৈরি করা যায় এমন 7 ডিজাইনের মোমো রেসিপি নিয়ে। আই থিঙ্ক আজকের রেসিপিটা সকলের কাছেই ভালো লাগবে। আর সবচাইতে সহজ উপায় তৈরি করে দেখাবো আজকে এই 7 ধরনের মোমোর ডিজাইন। যারা নতুন তাদের কাছে কিন্তু আজকের রেসিপিটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কথা বলবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। মোমো তৈরি করার জন্য প্রথমেই লাগবে কিন্তু মাংসের কিমা। এখানে কিন্তু আমরা নাইফ দিয়ে একদম কুচি কুচি করে নিয়েছি চিকেনগুলোকে। আর আপনারা চাইলে কিন্তু গ্রাইন্ডার দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে আমি কিন্তু একটু আস্তে আস্তে রেখেছি, এতে করে দাঁতের নিচে যখন পড়বে তখন খেতে অনেকটাই ভালো লাগবে। আর এখানে আমি 2 ধরনের মরিচ নিয়েছি, লাল আর সবুজ ধরনের কাঁচামরিচ। আর এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। সাথে লাগবে কিন্তু সয়া সস। এখানে আমি 2.5 টেবিল চামচের মতন সয়া সস নিয়েছি। এখানে আমি এটা কিন্তু লাইট সয়া সস নিয়েছি। আর সেই সাথে লাগবে কিন্তু লবণ 1 চা চামচ পরিমাণ, লাগবে 1.5 চা চামচ পরিমাণ আদা আর রসুন পেস্ট। আর এই সাথে লাগবে কিন্তু একদম ফুটন্ত গরম তেল। এখানে আমি কিন্তু 3 টেবিল চামচ পরিমাণ ফুটন্ত গরম তেল নিয়েছি। আর সাথে সাথেই দেখলেন কিন্তু দিয়ে দিলাম এই মিশ্রণের সাথে। তো চিকেনের মিশ্রণের সাথে দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দরভাবে অনবরত নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। আর এরপরে দিয়ে দিতে হবে কিন্তু এর সাথে কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটাকে একটু মনে হচ্ছিল লবণটা কম হয়েছে, তাই আবার দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটাকে একপাশে রেখে এখন আমরা ময়দার যে মিশ্রণটা সেটা তৈরি করব। এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ ময়দা। চাইলে কিন্তু আপনারা এই ডোটা আটা দিয়েও করতে পারবেন। আর এখানে নিয়েছি কিন্তু আমরা 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, লাগবে কিন্তু সেই সাথে 1 চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না আর কি একটা মুঠিতে আসছে মিশ্রণটা, একদম মুঠ করা যাচ্ছে ততক্ষণ। আমাদের মনে হচ্ছিল যে একটু তেলটা কম হয়েছে, এজন্য কিন্তু আমরা আরও 1 টেবিল চামচের মতন তেল দিয়েছি। অর্থাৎ এখানে কিন্তু তাহলে মোট 4 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। আর দেখুন এই যে ইউজ করার পরে এখন এই যে এভাবে দলে মুঠ করা যাচ্ছে ময়দাটা। এখন আমরা একদম রুম টেম্পারেচারে রাখা পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা 1 মগ পানি নিয়েছি, তবে একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমন হবে অনেকটা সফটও না অনেকটা হার্ডও না। হ্যাঁ, তো এই যে এখন এরকম ডো ক্রিয়েট হয়েছে। আর এই যে পুরো পানিটা কিন্তু লাগে নাই। এখন উপরে কিন্তু আমরা 1 চামচের মতো তেল দিয়ে আর একটু ভালোভাবে ময়ান দিয়ে নিব। ময়ান দেওয়া ভালো করে হয়ে গেলে এখন একটা ভেজা নেকড়া কিংবা উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কেননা এটা মোমো যেহেতু লেচিগুলো ছোট ছোট হয়, এটি তৈরি করতে করতে কিন্তু সবগুলো ডো একদম ড্রাই হয়ে যাবে, এজন্য ঢেকে নিতে হবে। আর এখান থেকে একটা লেচি কেটে তার আমরা ছোট করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না, বেশি নরমও হবে না, তবে এখানে একটা টিপস বলে দিই, মাঝের অংশটুকু রুটির একটু মোটা করেই বেলবেন। কেননা মাঝের অংশটুকু যখন আপনি তুলতে যাবেন স্টিম করার পরে, তখন কিন্তু পাতলা থাকলে সেটা কিন্তু ছিঁড়ে যাওয়ার অনেক আশঙ্কা থাকে। তো আমরা মাছ বরাবর কিন্তু চিকেনের পুরটা দিয়ে এখন সাইড থেকে আমরা একটু ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিচ্ছি। আর এখন একটা অন্থনের শেপ করে দিয়ে দিচ্ছি, মোমোর একটা ডিজাইন হয়ে গেল দেখুন। আর এখানে আমরা একটু পানি দিয়ে অ্যাটাচ করে নেব, এতে করে কিন্তু আর খুলে আসবে না। তো দেখুন আমাদের কিন্তু একটা অন্থন টাইপের মোমো তৈরি হয়ে গেল। আমরা আরেকটা ডিজাইনে তৈরি করে দেখাবো আপনাদের, এই জন্য আমরা কিন্তু 3টা এখানে রুটি, ছোট রুটি নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ভালোভাবে প্রেস করে মাঝখান দিয়ে লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু যখন শেপটা দিবেন তখন কিন্তু খুলে আসবে। আর মাঝ বরাবর কিন্তু আমরা চিকেনের পুরটা দিয়ে দিব, আর সাইডগুলো আমরা একটু ভালোভাবে প্রেস করে লাগিয়ে নেব। আর আরেক পাশ থেকে দেখতেই পাচ্ছেন স্কিনে, আরেক পাশ থেকে ধরে আরেক লাগিয়ে দিচ্ছি অন্য পাশের সাথে। পরে ট্যাপ করে দিচ্ছি একটু, দেওয়ার পরে আমরা কিন্তু একদম নিচে চলে যাব। এই তো এখন নিচ থেকে ধরে একটু ফোল্ড করে নিয়ে আসছি।
এই তো দেখুন একদম হয়ে গেল একটা গোলাপের শেপ। তবে কিন্তু লাগানোর জন্য একটু পানি ব্যবহার করব আমরা, তা না হলে কিন্তু খুলে যাবে। এখন উপরে যে পাপড়িগুলো আছে সেগুলোকে কিন্তু একটু বাঁকা বাঁকা করে দিব, তাহলে একটা গোলাপের মতন হয়ে যাবে পুরো। তো এই তো আমার গোলাপ রেসিপিটাও তৈরি, গোলাপের মোমোর যে ডিজাইনটা সেটাও কিন্তু তৈরি। এখন কিন্তু যে মোমোর অরিজিনাল যে রেসিপিটা আর কি, অরিজিনাল যে ডিজাইনটা থাকে সেটাও কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি। এই জন্য শাড়ির কুচির মতন এটা কিন্তু খুবই ইজি। শাড়ির কুচির মতন করে কিন্তু খালি উপর এক পাশ থেকে টেনে টেনে নিয়ে জাস্ট লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, স্ক্রিনে দেখে আপনারা বুঝে নিতে হবে। একদম শাড়ির কুচির মতন জাস্ট টেনে টেনে এনে লাগিয়ে দিচ্ছি। এরপরে এটা কিন্তু হয়ে গেল আরেকটা কলসি শেপ মোমো। তো আমাদের 3 ধরনের মোমোর অলরেডি কিন্তু ডিজাইন শেষ। এখন 4 ধরনের 4 নাম্বার ডিজাইন যে ডিজাইনটা আছে সেটা আমার আম্মু করে দেখাচ্ছে। প্রথমেই একদম এইটা কিন্তু করা হবে একদম কুলি পিঠার যে শেপটা, সেটা আপনারা যদি মোমোর শেপগুলো দিতে না পারেন তাহলে কিন্তু এই কুলি পিঠার যে শেপটা আছে সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন। এটাও কিন্তু অনেকটাই ইজি। একদম জাস্ট এটাও কিন্তু টেনে টেনে জাস্ট ফোল্ড করে দিতে হবে। এই তো হয়ে গেল আরেকটা কিন্তু কুলি পিঠার শেপের মোমো। আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন এই এক পাশ থেকে জাস্ট কুচি করে নিয়ে এসে টেনে টেনে লাগিয়ে দিতে হবে। এভাবে করে কিন্তু 3 থেকে 4টা করে তারপর হচ্ছে বাকি পাশে টেনে ওই কুচির সাথে লাগিয়ে দিতে হবে। জাস্ট আপনারা স্কিনে একটু বুঝে নেবেন। দেখুন এটা কিন্তু এখন একটা ভাইরাল মোমো। এটা কিন্তু অনেক চলছে মোমোটা, দোকানে বা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু দেখা যায় এই মোমোটা। তো হয়ে গেল কিন্তু আমাদের কয়েকটা পদের মোমো, 7 ধরনের মোমো হয়ে গেল ডিজাইন। আমরা এভাবে করে সবগুলো তৈরি করে নেব। আর এখন যেটাতে স্টিম করব সেটা কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু যখন তুলতে যাবেন তখন কিন্তু উঠে আসবে। আর পানি কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, আগে থেকেই আর গরম করে নিতে হবে পানিটা। পরে ঢেকে আমরা অপেক্ষা করব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসলাম। এটা বোঝার উপায় হচ্ছে দেখুন উপরটা একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে, একদম ড্রাই ড্রাই হয়ে আসবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আর এখন একটা একটা করে স্প্যাচুলা দিয়ে বা আপনার যেটা খুশি সেটা দিয়ে নামিয়ে নিতে পারবেন। দেখুন একটাও কিন্তু লেগে যায়নি, কেননা এটা নিচে যে আমরা অয়েল ব্রাশ করেছিলাম এজন্য এটা লেগে যায়নি। তো বন্ধুরা কেমন হয়েছে আমাদের আজ 7 ধরনের ডিজাইনের মোমো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কি বলবো, বাসার যে কোনো ধরনের খাবারই অনেক বেশি স্বাস্থ্যসম্মত, অনেক হেলদি। আশা করি আমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা বেশি কুকড হয়েছে। প্রত্যেকটা দেখুন খুব ভালোভাবেই কিন্তু কুক হয়েছে। তো খেতে খেতে শেষ করছি আর যেতে যেতে বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম আরও মজার মজার সহজ রেসিপি পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।